ভাই এই মেয়েটা দেখ উচ্চ শিক্ষিত টিচার, পুরো 100-র মধ্যে 99, 1% একটু প্রবলেম, কিন্তু ওটা প্রবলেম না। প্রবলেমটা কি জানো? গায়ের রং একটু কালো, এছাড়া সব ঠিকঠাক, টাকা পয়সা তো তোমার কোনো টেনশনে করতে হইব না। হবে না এটা ভাই আমি তোমার একটা কথা বলি, তুমি যেমনি কইতেছো তোমার মনে একবার আকাশের পরি লাগবে, এটা তো সম্ভব না ভাই। সবার তো সবকিছু হয় না, কেউ একটু গুণবতী হইব, কেউ একটু রূপবতী হইব, কিন্তু দুইটা তো হয় না। দুইটা চাইলে তো পাইবে না, যে কোনো একটা চাও। আমি কি খুব বেশি চাইছি? হ্যাঁ, জীবনে একটা বার বিয়ে করব, তো মন মতো একটা বউ লাগবে না? আমি চাই একটা সুন্দরী মেয়ে, যার একটা সুন্দর মন থাকবে, যে আমাকে খুব ভালোবাসবে, খুব আদর করবে, যত্ন করবে, আমার সংসারটাকে আগলে রাখবে, ভোরবেলা উঠে নামাজ পড়বে, তারপর মিষ্টি কণ্ঠে আমাকে এসে বলবে, ওগো শুনছো, ভোর হয়ে গেছে, ওঠো। তারপর তুমি উঠবা, উঠে ডিরেক্ট সুরসুর করে বাথরুমে চলে যাবা, ফ্রেশ হবা। ফ্রেশ হতে হতে ভাবি কি করবে, তোমার জন্য নাস্তা নিয়ে ওয়েট করবে। তারপর তুমি আসবা, একটা সুন্দর হাসি দিয়ে নাস্তাটা করবা, তাই তো? হ্যাঁ, মানে সেরকমই আর কি। তারপর আমি নাস্তা খেতে যাব, ও আমাকে একটু খাইয়ে দিবে, আমি ওকে একটু খাইয়ে দেবো, ও আমাকে খাইয়ে দিবে, আমি ওকে খাইয়ে দেবো। এই খাওয়া খাওয়ার উপরেই থাকবা। আচ্ছা ভাই, তোমার একটা আমি স্টোরি কই। আমার দাদা 3টা বিয়ে করছিল। কেন 3টা বিয়ে করছে জানো? আরামায়েশের লেগে। হ্যাঁ, মনে করো হ্যাঁ বউ করে, মানে আমার দাদি করে অল টাইম শাসনের উপর রাখতো। ভালোবাসাটা মনে করো শাসনের উপর রাখতে হবে। তুমি যদি নরম হয়ে যাও তাহলে কিন্তু বলো, তোমার গরম থাকতে হবে। যত গরম হবে তত ভালোবাসা তুমি পাইবা। ভালোবাসা হলে মনে করো জোর করে আদায় করে নিতে হবে। আমার দাদা সে আমলে ভালোবাসা জোর করে আদায় করে নিছে, আর তুমি এই আমলে কি চাও? সহজ সরল, রূপবতী, গুণবতী। এটা তো পাইবা না, এটা নিজের করে নিতে হবে। আরেকটা ভাইয়া ইনফরমেশন দিই তোমাকে, মেয়েরা কি জানো? মেয়েরা হলো লোভী। ওপরে যত লোভ দেবে ততই তুমি ভালোবাসা পাইবা, যতই লোভ দেবে ততই ভালোবাসা পাইবা। লোভের উপরে রাখতে হবে, খালি কই তুমি দিব। বিয়ে করবা, বিয়ে করার পর ওদের বলবা আমার যখন একটা ছোট্ট শিশু হবে, তারপর তোমাকে একটা সোনার নেকলেস গিফট করবো। তারপরে বাচ্চা হওয়ার পরে আবার একটা আশ্বাস দিবা যে এবার বাচ্চাটা সুন্দর করে লালন পালন করো, তোমাকে আমি একটা ডায়মন্ডের নেকলেস দিব। খালি লোভের উপর রাখবা, লোভের উপর আর লোভের উপর, তাইলেই তুমি ভালোবাসা পাই যাবা, নাইলে তুমি ভালোবাসা পাইবা না। আরেকটা কথা ভাই, আমি ওই যে পাশের ফ্ল্যাট আছে না, ওই জায়গায় একটা ভাড়াটি আইতেছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি ওই ভাড়াটির মধ্যে একটা সুন্দর রূপবতী, গুণবতী একটা মেয়ে দিয়ে দিও আল্লাহ, যাতে আমার ভাই বিয়ে করতে পারে। আল্লাহ, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো ভাই, তুমিও দোয়া করো। আর ভাই আমি একটু বাইরে যাবো, বুঝছো? তার মানে কি, আমি কি সালমান খানই রয়ে যাব? মানে কোনোদিন আমার বিয়ে হবে না, চিরকুমার থেকে যাব? কেন চিরকুমার থেকে দেবা তুমি? সালমান খান কি? সালমান খান হইতেছে মেয়েদের ক্রাশ, আর তুমি কি? তুমি হলো মেয়েদের ব্রাশ। সকালে উঠবে মেয়েরা আর ব্রাশ করবে, সকালে উঠবে মেয়েরা ব্রাশ করবে, ব্রাশের উপরই থাকবে। তুমি চিন্তা করার কিছু নাই। এই যে তোমার ছোট ভাই আছে না, ছোট ভাই সব সেট আপ করে দিব, সব চিন্তা আমার উপর দিয়ে দাও। আর তুমি তোমার পকেটে সুন্দর করে হাত দাও, হাত দিয়ে দাও, টাকা আছে নাকি? টাকা কেন? আর আমার গার্লফ্রেন্ডের বার্থডে, আমি গিফট দিতে দিব না? আমি কি তোমার মতন চাকরি বাকরি করি? আমি তো বেকার মানুষ। দাও দাও, টাকা দাও। আমি বিয়ে করতে পারি না, তুই আসোস গার্লফ্রেন্ড নিয়ে। ভাই তাড়াতাড়ি দাও, আমার বউ তো আবার পিড়াইবো, তাড়াতাড়ি। কি দিছো ভাই? 1000 টাকা দিয়ে গিফট অনেক, আর 1000 টাকা দাও। বলবো না ভাই, 1000 টাকা দাও তো, দাও। তোমার উপর আমার গার্লফ্রেন্ডের বকা শুনতে হইব। আপনি কি এই বাসার? জি হ্যাঁ। আমাকে একটু হেল্প করবেন, এই প্যাকেটগুলো একটু ধরতে হবে। সরি, হ্যাঁ আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। আমি বাবাকে কল দিচ্ছিলাম কিন্তু বাবার ফোন বন্ধ। ও আচ্ছা আচ্ছা, আপনার কি নতুন আসছেন? আমি এখানে নতুন এসেছি। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এই যে। ও হ্যাঁ, থ্যাংক ইউ। আমি নীরা।
আমি বাবু। সরি আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। না না ঠিক আছে, প্রতিবেশীকে হেল্প করতেই পারে, কোনো সমস্যা নেই। আপনার নামটা অনেক সুন্দর। নামটা সুন্দর, দাদি রেখেছিল। এত পুরাতন একটা নাম, কিন্তু তারপর নামটা সুন্দর তো এই জন্য আমার সাথে যায়। আচ্ছা, আজকাল তো মানুষ কি উল্টাপাল্টা নাম রাখে, সেই হিসেবে তো আপনার নামটা অনেক সুন্দর। আমার নামটাই দেখুন, দাদা রাখলো বাবু, বাচ্চা বাচ্চা টাইপ একটা নাম, কাউকে বলতেও পারি। হ্যাঁ এরকম হয় যে আদরের বাচ্চাগুলোকে বাবু বলেই ডাকে সারা জীবন। বাবা তোমার কোনটা বন্ধু, আমি তোমাকে পাচ্ছিলামই না। আর এই যে এতগুলা ব্যাগ একা একা আনা যায় বলো? বাই দ্য ওয়ে, সে হচ্ছে আমাদের নেইবার, এই বিল্ডিংই থাকে, তাকে একটু বলেছি হেল্প করতে। সরি, মানে মোবাইলটা মনে হয় চার্জ গিয়ে বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ, শুধু শুধু ওকে কষ্ট করতে হবে। তা বাবা, তোমার নাম কি? বাবু। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। না 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 না, আপনি কি চা খাবেন তারপর যাবেন? না ঠিক আছে, দরকার নেই। আমি মেয়ে যখন যেতে দেবে না, চা খেতে হবে। তাছাড়া একই বিল্ডিংয়ে থাকি, পরিচিত হওয়া দরকার, তাই না? আসো 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 আসুন আসুন। বসো। বাবা তাহলে তোমরা বসে কথা বলো, আমি যাই না। বসো। বাসরও না আমার খুব পছন্দ হয়েছে, বড় সড়ো খোলামেলা, আমার খুব ভালো লেগেছে। জি, আমারও পছন্দ হয়েছে। আপনাদেরকে? তা বাবা, তুমি কি একা থাকো নাকি অন্য কেউ থাকে? আমি আর আমার এক বন্ধু, আমরা দুজনই থাকি আর কি। জি, very good. বাবা তোমার চিনি কম দিয়েছিস তো? চিনি কম। তা আমার মেয়ের বানানো চা কেমন লাগবে? অসম্ভব। অসম্ভব? অসম্ভব ভালো। ও আচ্ছা, অনেক কম সময়ে বানিয়েছি। না তারপরও অনেক ভালো। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হই। একটু যেমনি দেখতে সুন্দর, নামটাও খুব সুন্দর, বুঝছিস? মীরা। বাবা, কি সুন্দর করে চাটা বানাইলো। কি যে টেস্ট, কত তৃপ্তি নিয়ে খেলাম। রে আমার বাইরে তৃপ্তি পেয়ে গেছে, খুব স্বাদ না? তোমার কিন্তু ভাই আর বউ খোঁজার লাগবো না, তুমি সারাদিন ওই আপুরই খুঁজবা, ওই আপুর পিছিয়ে লাগিয়ে থাকবা, আপুর সাথেই প্রেম করবা। আরে না না না, খুব সুন্দরী, বুঝছিস? নিশ্চয়ই বয়ফ্রেন্ড থাকবে, এগুলো আমাদের হবে না, হবে না। ভাই 2020 সালে যে মেয়েটা সবচেয়ে অসুন্দর, হ্যারও 5-6টা বয়ফ্রেন্ড আছে, আর আপু তো অনেক সুন্দর, হ্যার তো বয়ফ্রেন্ড থাকবোই, 10টা 20টা 30টা 40টা 100টা, কোনো সমস্যা নেই, কিন্তু তার মন তো একটাই। ওই একটা মনটা তোমার চুরি করতে হবে, তুমি চুরি করে ভালো, তাইলেই তো হলো 10-20টা আউট। কিভাবে? কিভাবে মানে এটা কোনো কথা গেল ভাই? কোনো ব্যাপারই না, তুমি 24 ঘন্টা তার সাথে আঠার মতন লেগে থাকবা, ম্যাগনেটের মতো। হ্যাঁ মনে করো রাস্তায় গেল, তুমি দূর দূর করে হ্যাঁ ফলো করতে করতে রাস্তা চলো। হ্যাঁ মনে করো ছাদে গেল, তুমি ছাদে ফলো করবা, যে জায়গায় যাবে ওই জায়গায় ফলো করবা। যদি বাথরুমেও যাবে ফলো না, বাথরুমে তো ফলো করতে পারবে, বাথরুম বাদে যে যে জায়গায় যাবো ওই জায়গায় তুমি ফলো করবা। এমন একটা কর্মকাণ্ড ঘটাইবা, মানে এমন ভাবে ইমপ্রেস করবা যাতে মনে করো সারাদিন 24 ঘন্টা তার মাথা মন দেহ যত জায়গা আছে সব জায়গায় খালি বাবু বাবু বাবু, ও বাবু 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 যাতে ডাকে। না, পারবো না, আমার পক্ষে এগুলো সম্ভব না। বলবো না মানে ভাই, তোমার চোখ মুখ তো কথা কইতেছে তো যে তোমার ভিতরে প্রেম আয়া পড়ছে, তোমার চোখ মুখের মধ্যে পুরোপুরি প্রেম, এবং তুমি তার প্রেমই পড়ছো, তোমার লাগতেই হবে।
তুমি তাকে পাবাই। আমার ভয় লাগে রে ভাই। আরে ভাই কিসের ভয়? পুরুষ মানুষের ওয়েট, গরুর মাংসের গন্ধ। হ্যাঁ? আমি গরুর মাংস গন্ধ, আমি শিওর ওই আপু গরুর মাংস রান্নতেছে। যেমন রূপবতী তেমন এর রান্না, মানে গুণবতী। ভাইয়া তুমি তো এই মায়েরই চাইছিলে, যে এর ভিতরে রূপবতী আছে, গুণবতী আছে, সববতী আছে। এই আপুর ভিতরে সববতী আছে, তুমি ওই আপুর ভিতরেই থাকো, তাইলে হয়ে যাবো। মানে তুমি আপুর পিছে লাগিয়ে থাকো, তুমি হ্যারেই ভালোবাসবা, হ্যারেই বিয়ে করবা। তাহলে তুমি এক কাজ করো ভাই, তুমি সুন্দর করে একটা পার্টি নিয়ে তার বাসায় যাবা, নক করবা, তখন সে দরজা খুলবে। দরজা খুলবে কি, আসলে আপনি গরুর মাংস রান্না করতে চান না? গরুর মাংস আমার খুব পছন্দ, আমার না খুব খিদা লাগছে, আবার একটু গরুর মাংস দিবেন, এটা কইলে হয়েছে। অর্থাৎ কেমন দেখায় না এটা? যা। আরে কে কইছে যাওয়া যায় না? যাইবা, একটু ছেঁচড়া হলে তো সমস্যা নাই, ওইবা প্রেম করতে হলে ছেঁচড়া হইতে হয়, কোনো সমস্যা নাই। হাই, কিছু লাগবে? না 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 লাগবে, মানে মানে আমাদের রুম থেকে আমরা একটু গরু মাংসের গ্রাম পাচ্ছিলাম। আপনি মনে হয় রান্না করছেন? ও হ্যাঁ, গরু মাংস রান্না করছি। হ্যাঁ, মানে গরু মাংস আমার খুব প্রিয়। আমারও খুব প্রিয়, তাই একটু গ্রান নিলাম। টেস্ট কর, লবণ হচ্ছে কিনা। লবণ আছে, ঠিকঠাক আছে। আসলে ভাই আর আমি একসাথে আপনার গ্রানটা পাইছিলাম, তাই ভাই আসতেছিল না, আমি বাইরে জোর করে নিয়ে আসছি। আসলে ভাই একটু লজ্জা পাই, কিন্তু আমার আবার লজ্জা টজ্জা নাই, খাওয়ার মধ্যে লজ্জা পেলে চলে। আপনি বলেন। না না না, একদমই না, কিসের লজ্জা। আচ্ছা ঠিক আছে, আপনার দাঁড়ান, আমি নিয়ে আনছি। হ্যাঁ, আসলে একটা লজ্জার বিষয়, চামচ থেকে চাটে নাকি কিছু। আরে ভাই লোভ সামলাইতে পারি না, লজ্জা টজ্জা পাইলে হয় নাকি, চেষ্টামি করতে হয়, আর এমনি লাগে থাকতে হয়। এমনি লাগে থাকলে ফল পাইবা, নাহলে ফল পাইবা না। বেশি এরকম চাষানি করো না। হ্যাঁ, মানে ঠিক মজা হচ্ছে, ঠিকঠাক। আসলে গরু মাংস আমাদের খুব প্রিয়। আমরা যখন রান্না করবো তখন আপনাকেও দিব। হ্যাঁ শিওর। ভাই তুমি তো রান্না করতে পারো না, ভাই রান্না করতে পারো না। আচ্ছা হয়েছে, যখন রান্না করবে তখন পাঠাবে। আর আর কিছু লাগবে? না 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 না, লাগে লাগে লাগবে না। আমি তো লাগবে, এটা খাইনি, তারপর আসবো আবার ফিডব্যাক দিলে। জি ঠিক আছে, আসি। আরো লাগলে বলবেন। আবার যাও। বাই। ভালোবাসো কি না বাসো বুঝিতে পারিনি, তাই কাছে থাকি, তাই তবু মুখ পানে রাখিয়েছি মেরে, সর্বগ্রাসী আমার কে জানে। হাই। গল্পের বই পড়ছেন? না না, কবিতার বই, রবীন্দ্রনাথের কবিতা। ও আচ্ছা আচ্ছা, আমারও কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। আপনি কবিতা পড়তে ভালোবাসেন? হ্যাঁ, যখন কলেজে ছিলাম তখন কবিতা আবৃত্তি করে ফার্স্ট হয়েছিলাম। ওয়াও, আচ্ছা তাহলে তো আপনার আমাকে কবিতা শোনাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তবে আজকে না, অন্য দিন। হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কি আকাশের তারা ভালো লাগে? খুব বাসি। যখন আমার মন খারাপ হয় তখন ছাদে আসি, ছাদে এসে আকাশের দিকে চেয়ে থাকি। মা একটা কথা বলতেন জানেন, বলতেন যে মানুষ নাকি মারা গেলে আকাশের তারা হয়ে যায়। আমার তো মা নেই, তাই মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে তারা দেখি আর মাকে খুঁজি। আমারও আকাশের তারা দেখতে অনেক ভালো লাগে, খুঁজি সবসময়। আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে? তেমন কেউ না, আমার একটা দূর সম্পর্কে মামা ছাড়া আপাতত কেউ নেই।
অনেক ছোটবেলায় বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যান অবশ্য। আমার জন্য অনেক টাকা পয়সা রেখে গেছেন যদিও। সরি, আমার কষ্টের থেকে তো আপনার কষ্ট অনেক বেশি, কিন্তু আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি সারাক্ষণ হাসি খুশি থাকেন। এই তো, হাসি খুশি থাকলে মনটা ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তো বাইরে যাবো, তো পরে কথা বলি আবার। আমিও তো যাবো। তাই আচ্ছা, তাহলে একসাথে বের হই, চল। হ্যাঁ। হারিয়ে যাব। আমরা হারিয়ে যাব, আমার সাথে হারিয়ে যেতে কোনো সমস্যা আছে? পান করছি। আমি তো শপিং এ বের হবো, আমার একটা কাজিন আসবে। আচ্ছা, ওই যে চলে এসছি। ও হচ্ছে আমার নেইবার বাবু, ও হচ্ছে আমার কাজিন আদনান। তুই না বলি শপিং এ যাবি, দেরি হচ্ছে তো, ওঠ না। কি, তুই তো লেট করলি। আচ্ছা বাবা, হয়েছে, ওঠ এখন, ওঠ, দেরি হচ্ছে অনেক, ওঠ। আচ্ছা ঠিক আছে, বাই। কাজী নাই, কোন সম্পর্ক নাই। আমি ভাগ্যকে বিশ্বাস করি। আরে ভাই, কাজিন থাকতেই পারে, তুমি তোমার এই ভিতর থেকে নেগেটিভ ভাইবটা সরাও তো। তোমারও তো কাজিন আছে। আরে বেটা, আমি টসও করছি বুঝছিস, ওইখানেও ঠিক আছে সব, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে একটা ঝামেলা আছে। মানে কোনো কিছুই আমার সাথে ঠিকঠাক ভাবে হয় না, একটা না একটা ঝামেলা থাকবে, কোনো কিছু পারফেক্ট হয় না আমার সাথে। আমার মনে হয় ওর কাজিনের সঙ্গে ওর প্রেম আছে, এই জন্যই একসাথে শপিং করতে গেছে বুঝছিস। তো শপিং করতে গেছে তো কি যে ভাই বোন মিলে শপিং করতে যাইতে পারে না? তুমি এমনি করে ভাঙ্গা পড় লইব? তুমি ধৈর্য ধরো, সাকসেস অটোমেটিক আসবে। আমার সাথে শোনো, একদম আমি যে কি করব সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এসব প্রেম টেম বাবা আমার দ্বারা হবে না, আমি এত কষ্ট সহ্যই করতে পারবো না। দরকার নেই, প্রেমে অনেক কষ্ট, তার চেয়ে বরং আগে ভাগে আমি সরে পড়ি, এটাই ভালো। আরে বাইরে বাইরে ভাই, সরে গেলে কেমন হইব? তোমার তো আমি আগেই বলছি যে প্রেম জিনিসটা কষ্টের জিনিস, এটা কষ্টের সাথে অর্জন করতে হয়। যেসব প্রেমে সাময়িক সময় 2-3 সেকেন্ড হয়ে যায়, ওইসব কোনো প্রেম প্রেম না, প্রেম ওটি টিকে না, ওটি সব মেড ইন চায়নার মতন নাই হয়ে যায়। না, আমি এসবের মধ্যে আর নাই, কোনো প্রেম টেম করবো না। যার সাথে বিয়ে হবে তাকে আমি ভালোবাসবো, তার সঙ্গে প্রেম করব। আমি আর এসবের মধ্যে নাই। হ্যালো। সরি, আসলে আমি দেখলাম দরজাটা খোলা, আর আমি শুনছিলাম যে আপনারা কথা বলছেন, তো ভাবলাম যে আমি আমার কথা বলতে ভিতরে চলে আসি, কিছু মনে করবেন না প্লিজ। না 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 না, ঠিক আছে, তুমি একদমই ঠিকঠাক আছে। ওকে। আচ্ছা, কালকে আমার বার্থডে, আমি আপনাকে ইনভাইট করতে এসেছি, আপনারা প্লিজ চলে আসবেন। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আসলে আমি ভালো মন্দ অনেক কিছু খাইতে, আমি খাওয়াটা বেশি পছন্দ করি। আমি কালকে আসবো, ঠিক আছে? আসবো, আমি আসবো। শিওর, থ্যাংক ইউ সো মাচ। কালকে দেখা হচ্ছে তাহলে। ওকে, বাই। ভাই, এটাই তো সুযোগ ভাই। ভাই, কালকে বার্থডে না? হ্যাঁ। তুমি শাড়ি আর ফুল দিবা। ফুল, শাড়ি? হ্যাঁ। কে তুমি জানো না মাইয়ারা যে শাড়ি পছন্দ করে? কোথায় তো আছে, শাড়িতে নারী, নারীতে শাড়ি। কালকে শাড়ি দিবা। রাখ 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 রাখ, টস করি, টস টস টস। যদি শাপলা ওঠে তাহলে শাড়ি পছন্দ করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, করো। কেউ আসবে না, চল তাহলে
কেক কাটিয়ে রাগ করে থ্যাংক ইউ, দিস ইজ সো নাইস। হ্যাপি বার্থডে আপু। থ্যাংক ইউ। এই যাও শাড়ি। শাড়ি আপনার জন্য আনছে ভাইয়া। চল মা কেকটা কাটি, হ্যাঁ চল চল আয়, আয়, আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। যে আপনি আসেন। আপু থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসার জন্য। আপনাকেও থ্যাঙ্কস ইনভাইট করার জন্য। আসলে মানে আপনাকে আমার কিছু কথা বলার ছিল, বুঝছেন? আমার কথা আর কি, আমার মনের কথা, মানে আমার জমানো কিছু কথা আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ মানে বলবো এই, আচ্ছা টস করি না? টস টস করবেন? সব কিছুতে কেন টস করতে হবে? আজকে অন্তত টস ছাড়া বলেন প্লিজ। না, টস করি। টসে কি বলে দেখি? হ্যাঁ আচ্ছা করেন। কি শাপলা পড়েনি? আরেকদিন বলবো। আপনার এই কয়েন একদিন আপনাকে ডুবাবে, এই আমি বলে দিলাম। না না না, ডোবাবে না। মানে আমার কিন্তু খুব বিশ্বাস আছে, মানে ঠিক সময়ে ঠিক কাজটা, মানে ঠিক সময়ে বলবো আপনাকে। ওরে বাবা, এত বিশ্বাস! বাহ, দেখি আপনার কয়েনটা দেন তো। এটা ধরেন। শাপলা, এর মানে আপনি আসলে আমাকে কিছু বলতে চাচ্ছেন, আর এটা এখনই এই মুহূর্তে বলা উচিত। বলেন। হ্যাঁ মানে আমি তো আসলে অনেক কিছু জানাতে চাই আপনাকে, জানতেও চাই, বোঝাতে চাই, বুঝতেও চাই, মানে অনেক কিছু বলতেও চাই, আবার শুনতেও চাই, কিন্তু মানে আরেকদিন বলি। ওকে। গাছে পানি দিচ্ছি। ফুলটা আপনার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা, আপনি আমাকে শাড়ি কেন গিফট করেছিলেন? শাড়ি আপনার পছন্দ না, তাই তো? না না না, শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। শাড়ি তো আমার খুব পছন্দ, কিন্তু এই প্রথম আমাকে কেউ শাড়ি গিফট করেছে, তো এই জন্য জিজ্ঞেস করছিলাম। আপনি অনেক সুন্দর, শাড়ি পরলে আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে, তাই শাড়ি গিফট করেছি। আপনার হাসিটা না অনেক সুন্দর, মানে হাসি কিন্তু মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মানে হাসি দিয়ে
যে কোনো কিছু জয় করে ফেলা যায়, মানুষের মন। আর আপনি যখন কথা বলেন তখন তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর কি। শুনুন, আমি অনেক সুন্দরও না, আমার হাসি অনেক সুন্দর না, আমি অনেক সুন্দর করে কথাও বলতে পারি না। আপনি শুধু শুধু বেশি বেশি করে বলছেন। তাহলে টস করি, টস করি। যদি স্বপ্ন ওঠে আপনি সুন্দর, যদি না ওঠে তাহলে আপনার কথা। আর যদি সে আপনার নাও তো তাহলে আমি শুনবো না। টস করি, টস করি। ওহো, আমি সুন্দর। হ্যাঁ মানে, আর আপনি যখন শাড়ি পরবেন না তখন আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে। মানে তখন পাড়ার প্রত্যেকটা ছেলেপেলে তো মাথা ঘুরে যাবে, সবাই এক নজর আপনাকে দেখতে আসবে, কেউ কেউ মনের কথা বলতে আসবে, সবাই পাগল হয়ে যাবে। আর আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের শাড়িটা একটু পরে দেখাবো। আজকে না কাল না, পরশু কোনো একদিন পরে আপনাকে দেখাবো। শাড়িটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে, আমি অপেক্ষায় থাকবো। চোখেরই আলোতে তুমি প্রথম সুখেরই মায়াতে কেটে যায় প্রহর যত দেখি আরো বেশি প্রেমে পড়ি নিজেকে বারবার ভেঙে চুড়ে গড়ি মনে মনে দুজনে নির্জনে হাঁটি পাশাপাশি বুক ফুটে হয়নি বলা শুধু তোমায় ভালোবাসি ভালো লাগার সবটা ঘিরে সারাক্ষণ তুমি মন আগলে রেখো আপন করে জীবন যত সময় তুমি যে এক ঘর কেমন লাগে প্রভু শুধু তোমার হয়ে বাঁচি মনে মনে দুজনে নির্জনে হাঁটি পাশাপাশি বুক ফুটে হয়নি বলা শুধু তোমায় ভালোবাসি না আমি জীবনে বলতে পারবো না, আমি পারবোই না। মানে আমি আমার মনের কথা নীরাকে জীবনে বলতে পারবো না, সম্ভব না। মানে লজ্জা যদি না করে দেয়, বুঝোস টেনশন, পারবোই না। আরে ভাই, তুমি আসলে একটা কাপুরুষ। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, এতদিনে আমি ডিরেক্টরে বলে দিতাম। কি বলতি? গিয়ে বলতাম আমি, মানে আমার তোমার ভালো লাগে, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, শেষ। রাজি হয়ে যেত না? রাজি অরাজি তুমি করতাম, উত্তর এখন দরকার নেই, যখন মন চাইবে তখন দিব। অন্তত পক্ষে সে সারাদিন তো আমার এটা চিন্তা করতো যে আমি তার বলছি, আমার মনের কথা আমি তার কাছে প্রকাশ করছি, আমি তারে ভালোবাসি। এটা বললো কি রাজি হয়ে যেত? রাজি না হলে আবার ঝুল করে বলতাম যে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, শুনতে শুনতে একটা মেয়ে বিরক্ত হয়ে সে তো রাজি হয়ে যেত। মেয়েরা কি জানো, যত বলবা যে ভালোবাসি, এগুলো পছন্দ করে। তুই কি বলিস? বলবো? অবশ্যই বলবা, তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি কে বলে দেবো। না না থাক, তুই রিস্ক নিস না। মানে
তোমার কলিজাটা এত ছোট কে ভাই? কলিজাটা পৃথিবীর মতন বিশাল করতে পারো না? আমার কলিজা ছোট না, রাখ। তোমার কলিজা ছোট না এটা আমি জানি, কিন্তু এটা তো আপু জানো না। আপুরে জানাই তুমি আপুরে গিয়ে জানাও। তুমি আমার প্রমিস করো যে তুমি কালকে তারে বলবা। আমার বলতে হবে, আমার মীরাকে বলতে হবে যে মানে আমি যদি বিয়ে করতে চাই, হ্যাঁ। মানে যদি আমার বিয়ে করতে হয়, আমার মীরাকে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি, ওকে আমি অনেক যত্নে রাখবো, ও হ্যাপি হবে, মানে বলতে হবে। আমি বলবো, আমার নীরাকে বলতে হবে। হবে ভাই তুমি একবার আমার লগে প্র্যাকটিস করো তো, মনে করো আমি নীরা, ঠিক আছে? আমি নীরা। আচ্ছা, আমার নীরাকেই বলতে হবে, নীরাকে যা বলার বলতে হবে। হ্যাঁ বলবো, কালকে বলে দিও। আমি বলবো, বলবো। আই লাভ ইউ বলবো। বলতো নীরা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো না, ভালো নেই আসলে, কি হচ্ছে? জ্বর গায়ে। জ্বর? দেখি। কই, কোনো জ্বর তো নেই। ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়েছি তো, জ্বর চলে গেছে মনে হয়। আপনাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, খুব ইম্পর্টেন্ট। আমারও না আপনাকে কিছু বলার ছিল। তাহলে আপনারটা বলেন আগে। না না, আপনি আগে বলুন, তারপর আমি বলবো। তস্কুরি শাপলা উঠলে আপনি বলবেন, আর যদি না ওঠে তাহলে আমি বলবো। কোনো দরকার নেই, আপনি বলেন তারপর আমি বলবো। না তস্কুরি। ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ওই যে দেখি। শাপলা। আচ্ছা ঠিক আছে, শুনুন, অনেক বড় একটা গুড নিউজ আছে। আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার হলুদ হচ্ছে 19 তারিখে, 20 তারিখে বিয়ে, 22 তারিখে বউ ভাত। আর 3 দিনই আপনার অ্যাটেন্ড করতে হবে, কোনো বাহানা চলবে না, আপনার অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? বলুন না ঠিক আছে। ওকে, গ্রেট। ও, আমার একটু যেতে হবে, আমি তাহলে পরে কথা বলি। আপনাকে তো অ্যাটেন্ড করতে হবে 3 দিনই। বাই। কেমন লাগছে আমাকে? সত্যি করে বলবেন, কিন্তু বাজে লাগলেও বলবেন। ভীষণ সুন্দর, মানে খুব সুন্দর লাগছে। আমি তো কনফার্ম, আপনি আসার পথে যারা যারা আপনাকে দেখেছে তারা সবাই একটা কথাই বলেছে মনে মনে, পরীর মতো লাগছে আপনাকে। আর এর মধ্যে যদি কাউকে সুযোগ দেওয়া হতো, সে তো কনফার্ম আপনার সামনে হাঁটু করে বলে বসতো, উইল ইউ ম্যারি মি? তাই? আচ্ছা, আমারও না তাই মনে হয়। আমার সঙ্গে যার বিয়ে হতে যাচ্ছে, আমাকে প্রথম দেখাতেই সে পছন্দ করে ফেলেছিল, এটা আমার মনে হয়। কারণ সে আমার সঙ্গে কিছুই জানতে চায়, অনেক পছন্দ করেছে, তো তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চেয়েছে। কিন্তু আমি তার সম্পর্কে জেনেছি, ছেলেটা খুব ভালো।
আপনাকে না আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলুন? আমি মনে হয় না কথাগুলো আপনাকে কখনো বলতে পারবো। কেন বলতে পারবেন না? কখনো সাহসী হয়নি। কেন? কখনো সেই সাহস আমার হয়ই না। বলার জন্য তো সাহস লাগে। আর মানুষ না মনে মনে দুই ধরনের পুতুল সৃষ্টি করে, একটা ভালোবাসার পুতুল আর একটা মাটির পুতুল। যখন মানুষটা ভালোবাসার পুতুলটাকে হারিয়ে ফেলে তখন ওই মাটির পুতুলটাকে আঁকড়ে ধরে পড়ে থাকে। আমি টস করলেও মনে হয় আমার কপালে হয়েছে মাটির পুতুলটাই জুটবে। আপনি আর আপনার টস। আচ্ছা শুনুন, আপনি কি তোমার বিয়েতে আসবেন? পাঞ্জাবি পরে একদম ফিট ফাট। যদি না আসি? যদি না থাকেন তাহলে আপনার মাটির পুতুলটা আমি ভেঙে দেব। ভেঙে দিবেন? কেন ভাঙবেন? মাটির পুতুলটা ভেঙে দিলে আপনার কষ্ট হবে, আর ওই কষ্ট নিয়ে আপনি সারা জীবন পার করতে হবে। এটা আপনি করতে পারবেন? অবশ্যই পারবো। শুনুন, মানুষের মধ্যে দুটো চরিত্র থাকে, একটা ভালো একটা মন্দ। আর এই মন্দ চরিত্রটা না মাঝে মধ্যে কাজে লাগাতে হয়। কিভাবে? আপনি না একটা বোকা, অনেক বোকা। এই প্রশ্নটা আপনি নিজেই করুন না। সারাদিন ঘুম খাওয়া সব বাদ দিয়ে এই প্রশ্নটাই করতে থাকবেন, দেখবেন এই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন, যে কেন একটা মানুষের মন্দ দিকটা মাঝে মধ্যে কাজে লাগাতে হয়। বুঝতে পেরেছেন কি বলেছি? আচ্ছা, আমার এখন আসলে যেতে হবে, পরে কথা বলবো। তার আগে বলুন তো আমাকে কেমন লাগছে? সুন্দর। Thank you. Thanks for the support. ভাই, তোমার জীবন থেকে তোমার একটা ইম্পর্টেন্ট মানুষ চলে যেতেছে। তোমার কি বিন্দু মাত্র ফিলিংস নেই এটার জন্য? আজকে আপুর বিয়ে, একটু পক্ষে বরপক্ষ আপুর এনে চলে যাবে, আর তুমি এখনো তারাই আছো। তুমি কি আপুরে বলো না কেন যে তুমি তারা ভালোবাসো? দেখো, তুমি বলার সাথে সাথে তোমার হাত ধরে সে চলে আসবে। তুমি যদি আপুরে গিয়ে আজকে না বলো, তাহলে তোমার সাথে আমি আর জীবনে থাকবো না। তুমি একটা কাপুরুষ, তোমার ভিতরে কোনো পুরুষত্ব নাই। আমি জীবনও কাপুরুষ না। তুমি যেহেতু কাপুরুষ না, তাহলে গিয়ে বলো। আমি পুরুষ। এইসব বলবো আমি আজকে বলবো। আজকে না, এখন বলবা, না, এখন মানে- রাইট নাও। হ্যাঁ, এখনই তো বলবো, সময় তো আর নাই, নাহলে তো বিয়ে হয়ে যাবে। যাও। আমি বলবো, আমি অবশ্যই বলবো। আমি আমার মনের কথা তো বলবো। বলবো আমি নীরাকে বলবো, আমি বলবো। অনেক সুন্দর লাগছে আপনাকে। নীরা, আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই, এবং মানে কথাগুলো বলা আপনাকে খুব জরুরি, মানে খুব জরুরি। মানে কথাগুলো আপনাকেই বলতে হবে, মানে আমারই বলতে হবে। মানে আচ্ছা, আমি একটু টস করি না, যদি সামনে উঠে বলবো। কয়টা দিন আজকে কোনো টস হবে না। আজকে আপনি সেটা বলবেন যেটা আপনি এত দিন ধরে বলার চেষ্টা করছেন।
টস ছাড়া। বলেন। আমার আসলে খুব মন খারাপ। কেন? আমি আপনাকে ভালোবাসি নীরা, বিশ্বাস করুন অনেক ভালোবাসি, মানে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি অন্য জায়গায় বিয়ে করলে আমি খুব কষ্ট পাবো, মানে আমি ভালো থাকতে পারবো না, মানে মানে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি এটা মেনে নিতেই পারবো না আপনার অন্য জায়গায় বিয়ে হবে। প্লিজ আপনি অন্য জায়গায় বিয়ে করবেন না। মানে এখনো বরপক্ষ আসেনি, আমি আমার মনের কথা সব বলে দিয়েছি আপনাকে। আপনি চলুন না আমার সাথে, আমরা পালিয়ে যাই প্লিজ। আপনি আমার সাথে চলুন, চলুন পালিয়ে যাই। এখনো বাবু, কি বলে তুমি? আমার মেয়েকে নিয়ে তুমি পালিয়ে যাবে? আঙ্কেল আঙ্কেল সরি, মানে আমি নীরাকে ভালোবাসি আঙ্কেল। কি বলে? আবার বলতো, আমার সামনে বলছো তুমি আমার মেয়েকে ভালোবাসো? তোমার দুঃসাহস দেখে অবাক হচ্ছি, তোমার এত বড় সাহস! ভাই তুমি হুদাই প্যারা নিতেছো, তুমি কেন টেনশন করতেছো? আমি তোমার বলছি না যে আমি তোমার নিজাতে বিয়ে দেবো, আমি তোমার বিয়ে দিয়ে চলো। আঙ্কেল চলেন আমরা আগে প্ল্যানটা শেষ করে নিই। আসলে আঙ্কেল কিভাবে বলবো, মানে নিরাপরে তো বাবু ভাই পছন্দ করছে আঙ্কেল। আমি জানি আঙ্কেল এটা আসলে ঠিক না, কিন্তু আমরা তো আঙ্কেল অবৈধ কিছু করতেছি না। এই যে আপনারা জানাইতে আসলাম, অনেকে দেখবেন জানে না আমি নিয়ে বাইকে ছিলাম। তা আমি বাবুরে বলছি যে ভাগাভাগির দরকার নাই, আঙ্কেল আছে, আঙ্কেল একজন ভদ্রলোক, আঙ্কেল বললি আঙ্কেল বুঝবে। আঙ্কেল আপনি না প্রেম করে বিয়ে করছেন আঙ্কেল? তুমি কি বোঝাল? এটা তো বুঝি আঙ্কেল, চেয়ারের মধ্যে আপনার প্রেম আছে। প্রেম তবে একটা করিনি, অনেকগুলি করেছি, বুঝতে পারি। আঙ্কেল এইভাবে না, দুজন দুজন ভালোবাসো, প্রচুর ভালো, দুজন দুজনে ছাড়া বাঁচে না আঙ্কেল। মানে কেউ বলতে পারে না। বলবে কেন? আপনার বাবা মানুষ না, নীরা আপু কি আপনার বলতে পারবো? এক কাজ করো, এই যে তোমার সাথে আমার আর হলো, এটা কোথাকে বলার দরকার নেই। কোনো দরকার নেই। আমি জানিনি, আমি নিজের একটা বিয়ের ব্যবস্থা করবো, বিয়ে হবে, জানলো বিয়ে, এর মধ্যে যা হয় একটা, হ্যাঁ, গেমটা কিন্তু তুমি আর আমি। গেমটা কেমনে খেলবো? মানে একটা বিয়ের আয়োজন করবো। বাবু, লতিফ না অনেক আগেই তোমাদের ব্যাপার আমাকে বলেছে। আমি জেনেছি তুমি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু বলতে সাহস পাচ্ছ না। আর আমার মেয়েরও চালচলন থেকে বুঝেছি ও তোমাকে ভালোবাসে। তখন আমি আর লতিফ মিলে একটা গেম খেললাম। গেমটা কেমন হলো বলো তো? কোনো বরপক্ষ আসছে না, বরপক্ষ তুমি, তোমাদের বিয়ে হচ্ছে। চলো চলো, আমরা সব ব্যবসা আসো আসো। আর মানে মানে একটা কাজ করি, এখন আমরা টস করি, যদি শাপলা উঠে তাহলে আমাদের বিয়ে হবে, আর যদি শাপলা না উঠে আবার অন্য কারোর সাথে বিয়ে। না 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 টস টস করার দরকার নেই, মানে আর টস করতে হবে না। মানে আমি আসলে বুঝে গেছি মানুষের মন্দ দিকটা কখন কাজে লাগাতে হয়। আমি আপনাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই নীরা। সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই, খুব ভালোবাসতে চাই। চোখেরই আলোতে তুমি প্রথম, সুখেরই মায়াতে কেটে যায় প্রহর। যত দেখি আরো বেশি প্রেমে পড়ি, নিজেকে বারবার ভেঙে চুড়ে গড়ি। মনে মনে দুজনে নির্জনে হাঁটি পাশাপাশি, ও ফুটে